শোনো, তোমার দরকার বাসা আর আমার দরকার এনজয়। আমার হাজবেন্ড বিদেশ থাকে তো বুঝতেই পারতেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করো। আসি। বাড়িওয়ালা তো আজ কদিন ধরে চিল্লে গেছে, আজকে মাসের কদিন চলে জানোস? আরে দিব তো, আসলে কি বলবো, আটটা একবারে খালি, মানে কোনোভাবেই পারতেছে না। মানে হাত খালি হইলে কি সেটা বাড়িওয়ালা বুঝবে? আমরা খাই না খাই, হ্যাঁ, বাড়িওয়ালার মাসের ভাড়া মাসে ক্লিয়ার করতে হবে, এটা তো তুই জানোস না? থাকতে জানি রে বাবা, কারণ কি করবো, কার কাম নাই, কিছু নাই, একটা যাই একটু কাজ কাম করতাম, এটাও বন্ধ হয়ে গেছে। শুন, এসবের অজুহাত তুই দিস না ভাই। তুই বাসা ভাড়ার ব্যবস্থা যেভাবে হোক কর, তুই বাসা ভাড়া কালকের মধ্যে দে, হ্যাঁ? নাহলে কিন্তু বাড়িওয়ালা চিল্লাচিল্লি করবে। কালকে আমার সাথে সিঁড়িতে ভাই ইচ্ছা মতো আমাকে যাচ্ছে, হ্যাঁ, তারপর আমি সহ্য করে রুমে চলে আসছি। তোদের এত সমস্যা, তাহলে তোরা ঢাকা শহর থাকবি কেন ভাই? গ্রামে চলে যা, তা কেউ তোদের ভাড়া নিয়ে ঝামেলা করবে না, কেউ কিছু বলবে না, নিজের বাড়িগুলো ওইখানে থাকবি, থাকবি, ঘুমাবি, শেষ। সবই তো ঠিক আছে, সমস্যা তো একটা না, ফ্যামিলিও তো আছে, তাই না? ফ্যামিলিও তো পালতে হবে। আচ্ছা শোন ভাই, এসবের অজুহাত আমার সাথে দিস না। তুই বাসা ভাড়াটা কিভাবে দিবি সেটা বল। ফ্যামিলি সবারই আছে, আমারও তো ফ্যামিলি আছে। আমি কি ফ্যামিলি ছাড়া থাকি? বাড়িওয়ালা কি সেটা বুঝবে? আমার ফ্যামিলি আছে, আমার টাকা নাই, আমার অসুবিধা, আমার চাকরি নাই, আমি আজকে খাইনি, এটা কি বাড়িওয়ালা বুঝবে? ঢাকা শহরের মধ্যে কোন বাড়িওয়ালা আছে এরকম দয়ালু যে তোমার মাসের ভাড়া না ছাড়া সে তোমাকে যে দয়ালিয়ে থাকতে দিবে? আসল কথা হলো কি, কারণ প্রতিটা মানুষেরই ফ্যামিলির চিন্তা আগে করতে হবে, তারপরে নিজের চিন্তা করতে হবে। পুরুষ মানুষের একটাই লক্ষ্য, এটা হলো তার ফ্যামিলি, এবং এরপরে তার নিজের চিন্তা। পুরুষ মানুষ হয়ে জন্মালে যে কষ্টটা হয়, এটা হলো আমাদের করছে, এটা মেনে নিতে হবে। শোনো ভাই, এসব পীড়িতের আলাপ আমার সাথে না দিয়ে তুমি বাসা ভাড়াটা কিভাবে দিবা সেটার চিন্তা করো। আমি কিন্তু আর পারতেছি না, হ্যাঁ। আমি গত 2 মাসের ভাড়া আমি নিজে একা দিছি, তুই 1 টাকা দিস নাই। এ মাসে তুই যে এখান থেকে পারো সেখান থেকে এনে দে। আমার হাত একদমই খালি। আমার কোম্পানি থেকে 2 মাস ধরে আমার বেতন দিচ্ছে না, আমি কি অবস্থায় আছি আমি জানি। আর দ্বিতীয়ত হচ্ছে বাড়িওয়ালার যন্ত্রণায় মানে উপরে উঠা যায় না, নিচে নিচে গেলে একবার। শুন ভাই, তুই ভাড়া আজকের মধ্যে দে, নাইলে তোর তো ব্যবস্থা কর, তুই কি করবি না করবি, আমি কিন্তু বাড়িওয়ালারে বলে দিব তোর বিষয়। আচ্ছা দেখা যাক হবে না, কারণ দেখি একজনকে বলছি, এটা বুঝছি। আসতে পারি আমি বাড়িয়ালি? জি, জি আন্টি আসেন। কি ব্যাপার তোমরা? আসসালামু আলাইকুম আন্টি, আপনি ওয়ালাইকুম- হঠাৎ করে আমাদের বাসায়? ওয়ালাইকুম আসসালাম। 6 মাসের বাসা ভাড়া দাও না, তাই আচ্ছা বসে না, বসবো? আন্টি বসেন, আমরা তো আপনার ছেলেদের মতো, বসেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, বসলাম। এখন এইভাবে আর কতদিন বলো? 6 মাসের বাসা ভাড়া দিতেছো না, দুইজন থাকতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, ফার্নিচার তো ভালোই আছে মোটামুটি। আন্টি শুনেন, আপনার বাসা ভাড়া নিয়ে এতক্ষণ ওর সাথে আমি চিল্লাচিল্লি করতেছি, বুঝছেন? ও আজ অনেকদিন ধরে আর কি সমস্যার মধ্যে আছে, চাকরি জবলেস। তো ওর একটু ফ্যামিলিগত প্রবলেমের কারণে ও টাকাটা দিতে পারতেছে না। আন্টি আমিও মানে এই 2 মাস ধরে আমিও অনেক কষ্টের মধ্যে আছি। আমি যে কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানি থেকে আমার 2 মাসের বেতন দিচ্ছে না। আমি কিন্তু এর আগে কিন্তু সব ভাড়া কিন্তু আমিই দিছি একা একা। আন্টি 4-5 মাস ধরে কি একটা সমস্যা হয়েছে, মানে নিজেই বলতে পারতেছি না। একটু কনসিডার করেন, আমরা আপনার টাকাটা ব্যবস্থা করে দিয়ে দিব সব। তুমি একা দাও নাকি কিভাবে দাও সেটা তো আর আমার জানার বিষয় না, আমার দরকার হচ্ছে বাসা ভাড়া। আচ্ছা আর ভাড়া তুমি 1 মাস 2 মাস হয় সেটা আলাদা কথা, কিন্তু 6 মাস হয়ে গেছে তোমরা বাসা ভাড়া দাও না, এরকম কি চলে বলো? আর কিছুটা দিন সময় দেন, হয়ে যাবে। মানে সে তো একটা ইন্টারভিউ দিতে যাবো কাল, মানে চাকরিটা হয়ে গেলে মানে দিয়ে দেবো। ইন্টারভিউ দিলেই যে চাকরি হবে এটা তো কোনো কথা না, যদি না হয় তখন তুমি কি করবা? আশা করি হবে ইনশাল্লাহ।
আন্টি দেখেন, এতদিন যেহেতু ধৈর্য ধরছেন, আরো কিছুটা দিন ধৈর্য ধরেন, আমরা আপনার সমস্ত টাকা দিয়ে দিব। হ্যাঁ আন্টি, বিপদ তো বলে আসে না, বুঝছেন? আপনি তো দেখতেছেন এই দেশের পরিস্থিতিটা কি, মানে সবাই হাহাকার করতেছে। এর মধ্যে আমরা নিজেও এখন অসহায় হয়ে পড়ছি। একটা হচ্ছে ফ্যামিলি চালাইতে হয়, প্লাস হচ্ছে আমাদের নিজের চলতে হয়, ঢাকা শহরে থাকতে হলে বাসা ভাড়া দিতে হয়। আপনারা তো বাড়িয়ালা, আপনাদের তো কোনো অসুবিধা হয় না, আপনাদের কাছে তো লাখ লাখ টাকা আছে, আমাদের কাছে তো তা নাই। আমরা কর্ম করি, সেক্ষেত্রে মাসে যে স্যালারিটা পাই এই স্যালারিটা থেকে বাড়িতে দিতে হয়, এখানে বাসা ভাড়া দিতে হয়, নিজেকে নিজে চলতে হয়। এখন দেখেন আন্টি, একটু কনসিডার করেন প্লিজ। 6 মাস করছি রে ভাই, আর করা যায় না, সম্ভব না। আর একটু এখন তোমরা একটা কাজ করো, তোমরা আমার বাসা ছেড়ে দাও, ফার্নিচার যা আছে সব থাক এখানে, তোমরা আমার বাসাটা ছেড়ে দাও। এটা কি বললেন? আমরা বাসা ছেড়ে দেবো, কোথায় যাবো? আর আমরা তো ডাক্তাররা এরকম না, মানে যে আত্মীয় স্বজন আছে ওকে থাকবো। আমরা আসলে ডাক্তার, আমাদের এরকম কেউ নেই। কোথায় গিয়ে থাকবো সেটা আমার দেখার বিষয় না, আমার বাসা তোমরা ছেড়ে দাও, এটাই হলো আমার লাস্ট কথা, ঠিক আছে? বাসা ছেড়ে দাও, আন্টি বাসা ছেড়ে দাও, ফার্নিচার থাক, যখন টাকা দিতে পারবা তখন এগুলা নিয়ে যায়, যাও বেরো রুম আন্টি, থেকে। এগুলা কি বলতেছেন আপনি? এখন যদি হঠাৎ করে আমাদের বাসা থেকে না করে দেন, আমরা কার বাসায় যেয়ে থাকবো? দেখেন আন্টি, আপনি এরকম কইরেন না, আমরা আরো কিছুটা দিন থাকি, আপনার ভাড়াটা দিয়েই দিব। আমি ওরে আজকে চাপ দিচ্ছি টাকার জন্য, ও টাকা ব্যবস্থা করতেছে বললো। একটু ধৈর্য ধরেন, হ্যাঁ টাকা পেয়ে যাবেন। আপনার টাকা না দিয়ে আমরা যাবো না বাসাতে। আপনি তো দেখতেছেন আমাদের বাসায় আপনার বাসা ভাড়ার চাইতে বেশি টাকার জিনিসপত্র আছে। কিন্তু আন্টি আপনি এরকম কইরেন না, একটু ধৈর্য ধরেন, আমরা এমনিতে আপনার সমস্ত টাকা দিয়ে তারপরে আপনার বাসা থেকে যাব। তুমি বিয়ে করছো? জি, আমি বিয়ে করবো। হ্যাঁ, তুমি বিয়ে করছো? না আন্টি, আমি তো বিয়ে করি নাই এখন। ও, তাহলে তুমি তুমি বের হও, তুমি একটু বের হও। বিয়ে করবো? হ্যাঁ, কেন আন্টি, ও কেন বের হয়ে যাবে? তোমার সাথে একটু কথা আছে, ও বের হোক। ও তা হোক না, ওর সামনেই বলুন। না, ও বের হোক, তুমি বের হও। আচ্ছা আচ্ছা, যা তুই যা, বাইরে দেখি কি বলে আন্টি আমাকে। বাইরে থেকে আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আন্টি বলেন, এখন কি বলতে চাচ্ছেন বলেন। একটা উপায় আছে, যদি তুমি কাজে লাগাইতে পারো। সত্যি বলছেন? কি উপায়? আপনি তাড়াতাড়ি বলেন আমাকে, আমি সব কাজ করতে রাজি আছি। দেখতেছেন তো কি একটা ঝামেলার মধ্যে আছি, বাড়াবার দিক। আরে আন্টি কাছে আসতে বসো না, তুমি না বলছো তুমি সব কাজ করতে পারবা? হ্যাঁ সেই কাজের কথা বলেন, কাছে আমি আসার তো কি কাজের দরকার? কাজের কথা বলার জন্যই তোমাকে কাছে আসতে হয়, অত দূর থেকে তো আর বলা যায় না, বলা যায় বলো? আচ্ছা যেহেতু আসছেন তাহলে বলেন কি কাজ। আসলে আমার জামাইরা তো বাংলাদেশের বাহিরে থাকে, এই জন্য তোমার আমার একটু দরকার। মানে আপনি কি বলতে চাচ্ছেন এগুলা? আমি যা বলছি তাই সত্য, আমার যত প্রপার্টি আছে সবকিছু আমি তোমারে দিয়ে দেবো। আন্টি এগুলা কি করছেন? ছি 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 ছি। তুমি বলছো তুমি যে কোনো শর্তে রাজি, যে কোনো কাজ তুমি করতে পারবা। তুমি যদি আমার শর্তে রাজি হও, সারা জীবন এই বাসায় থাকতে পারবা, কোনো সমস্যা হবে না। কিন্তু আন্টি আপনি যেভাবে বলতেছেন এটা খুব নোংরামি কাজ। হ্যাঁ আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি একটা ভালো ভদ্র ছেলে, আর এই এলাকার সবাই মোটামুটি আমাকে চিনে, আমি যে আপনার বাসায় থাকি নম্র ভদ্র একটা ছেলে। ছি ছি আন্টি, আপনার মনের মধ্যে কিভাবে এই নোংরামি কথাবার্তা গুলো আসে আমি এটাই তো বুঝি না। শোনো, আপনি আপনি জান, আমি আপনার বাসা ভাড়াটা ব্যবস্থা করে দিচ্ছি, জানবেন। শোনো, তোমার দরকার বাসা, আর আমার দরকার এনজয়। আমার হাজবেন্ড বিদেশ থাকে তো বুঝতেই পারতেছো। আরে আন্টি আসলে তো আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনি কি করতেছেন এগুলা? তার মধ্যে আবার আমার রুমমেট যদি এগুলা এসে এখন দেখি, ও তো বাইরেও যায় না, সমস্ত ডাইনিং এ বসে আছে। আর আপনি যে অবস্থা করতেছেন, আমার মান সম্মান আপনি দুলের সাথে মিশিয়ে দিচ্ছেন। ছি 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 ছি। আন্টি প্লিজ আপনি যান, আমি আপনার বাসা ভাড়াটা ব্যবস্থা করে দিচ্ছি, আমাকে মুক্তি দেন প্লিজ। আচ্ছা শোনো, তুমি যদি অফারে রাজি নাই হও, তাহলে তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা। আরে আর কি বলতেছেন? আমি চলে যাচ্ছি এই মুহূর্তে বাসা থেকে, আমার বাসা থেকে তুমি বের হয়ে যাবা, এটাই আমি বুঝি। বুঝছো? আন্টি আপনি এরকম ডিসিশনটা নিয়েন না, এখন আমাদেরকে কিছুটা দিন সময় দিন, না আপনার কিছুটা টাকা দিন দিন। না, তোমার আমি আধা ঘন্টাও সময় দেবো না, তুমি এখন বেরোবো আমার বাসা থেকে, ঠিক আছে?
শোনেন আর আমরা কোনো কথা আমি শুনবো না, আর কোনো কথা না, নো সাউন্ড। আন্টি দেখেন, আমরা কি আপনাদের সাথে জিম্মি নাকি? আপনারা যা বলবেন তাই আমাদেরকে করতে হবে? একটা সিস্টেম তো আছে বাবা, আপনি সেই জিনিসটা বুঝতেছেন, আমি কি করে আপনাকে যে বুঝাবো আমি নিজেই বুঝতেছি না। ছি 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 ছি, আপনার মাইন্ড সেটআপ এত নিচে নামবে? আমি আপনার ছেলের বয়সী, আপনি কিভাবে এসব প্রস্তাব আমাকে দেন আপনি? আমি তো সিস্টেমই করতে যাচ্ছি, কিন্তু তুমি তো তাতে রাজি না, ঠিক আছে? কিন্তু আগে তুমি বলছো যে আমি যেই কাজ দিব ওই কাজই তুমি করবা, তোমার বাসার দরকার, এটি তো। কিন্তু লাস্টে দিয়ে তুমি কি করতেছো? তুমি রাজি না তো ঠিক আছে, রাজি না যেহেতু আমার বাসা খালি করো, বেরো। আন্টি আপনি নো সাউন্ড, শুনেন, কোনো কথা নাই, কোনো কথা নেই, আর একটা কথাও বলবা না। শুনেন, আমি তো মনে করছি আপনি আমাকে একটা জবের ব্যবস্থা করে দিন, কিন্তু আপনার এই জবটা যে আমাকে করতে হবে সেটা তো আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, করতে যদি না চাও তাহলে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আচ্ছা আন্টি ঠিক আছে, আমি আপনার কথায় রাজি আছি। তারপরে আমাদেরকে বাসার থেকে বাইর করে দেন না, নাইলে আমরা কিন্তু রাস্তায় নেমে যাবে। ঠিক আছে শোনো, আমার ওই যে পাশে যে বিল্ডিংটা আছে না, ওইটার যা ভাড়া ওঠে প্রতি মাসের ভাড়া সব তুমি নিয়ে নিও। সত্যি বলতেছেন? তাইলে তো এত বড় সুযোগ আমার হাত ছাড়া করা যাবে না, সুযোগটা কাজে লাগাতে হবে। ঠিক আছে আন্টি, অসুবিধা নেই, আপনি যা বলবেন আমি তাই করবো, কিন্তু একটা শর্ত আছে, এই বিষয়টা যেন আমার রুমমেট কোনোভাবেই জানতে না পারে আমি যে আপনার সাথে এরকম কাজ করছি। ও কিছুই জানবে না, তুমি সারা জীবন থাকো, কিন্তু ওকে আমি রাখবো না, বিষয়টা বুঝছো? কিন্তু হঠাৎ করে যদি ওরে আপনি বের করে দেন, সেক্ষেত্রে ও আবার সন্দেহ করবে না আমাকে? কোনো সন্দেহ করবে না, আমার বাসা, আমার সবকিছু। আমি ভাড়া দিলে, আমি যদি দেই তাহলে ও থাকতে পারবে, আর যদি না দিই তাহলে ও থাকতে পারবে। তা আবার ঠিক এটার মালিক তো বলছেন। আমি। তা আবার ঠিক বলছেন। আচ্ছা আপনি যেটা ভালো মনে হয় সেটাই করুন, কোনো অসুবিধা নাই। আমি যেহেতু এত বড় একটা সুযোগ পাইছি, এই সুযোগটার কোনো সময় হাতছাড়া করবো না, কাজে লাগাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করো। আসি। তাহলে ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আন্টি। তোমার আর কোনো টেনশন নেই। আজকে থেকে আমি যদি না আসতে পারি তাহলে তোমার ফোন দেবো, তুমি আমাকে লাকি পাবে। হ্যাঁ, আপনার ফ্ল্যাটে যাব মানে? আপনার ফ্ল্যাট? আমি যদি তোমার রুমে না আসতে পারি তখন আমি ফোন দেবো। তো আমি তো একাই থাকি, আমার রুমে তো কেউ নাই। তা আবার ঠিক বলছেন, কিন্তু আপনার ফ্ল্যাটে গেলে মানে যে আর ফ্ল্যাটের লোকজন কি ভাববে হঠাৎ করে আমি এত একটা ইয়াং ছেলে আপনার বাসায়, আপনি একা থাকেন। কিন্তু আন্টি আপনার বাসায় না গেলেই সবচেয়ে বেটার, আপনি প্রয়োজন এখানে চলে আইসেন। আচ্ছা তাহলে তুমি যখন একা থাকবা তখন আমাকে ফোন দিও, আচ্ছা রিল্যাক্সে যখন থাকবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে ওকে বাবু। ওকে ঠিক আছে। যাক, আন্টি তো চলে গেল এখন, না? আবার আলমগীর কি জানছে আমার বিষয়ে এগুলো? আমি এটা নিয়ে চিন্তা করি। আরে যাক, ও জানলেই কি না জানবি, টাকা দিতে পারে না একটা, আবার লম্বা লম্বা। কে? আরে কি রে, তুই চলে আইছস? কি দেখলাম? কি দেখছস? দেখলাম তো অনেক কিছু। কি দেখছস বল, তোর কি মাথা খারাপ নাকি? কি দেখবে? আন্টি আসলো, ওই যে বাড়া বিষয় নিয়ে অনেক কথাবার্তা বললো, আমার সাথে ঝগড়াঝাটি করলো, আমি এরে বুঝাইতে যেয়ে এরে বিদায় দিয়ে দিলাম। তাই? তুই কি দেখছস? এখনো সময় আছে, ভুল পথে হাঁটা ঠিক না। আরে শুন, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না ভাই। নিজে 10 টাকা ভাড়া দিতে পারোস না, বাড়িওয়ালাকে ম্যানেজ করলাম আমি, হ্যাঁ, করে তাকে পাঠালাম। তুই এসে বললোস আমি নিজেকে শুধরাবো। আমি কি শুধরাবো? আমি কি করছি? হ্যাঁ, কি করছি? উল্টাপাল্টা কি করছি? আমি যা দেখলাম আর যা বুঝলাম তাতে সাবধান করা উচিত, কারণ একসাথে থাকি, কারণ তোমারও বাপ মা আছে, কারণ বিপদ হয়ে গেলে আমাকে তোমার বাপ মা প্রশ্ন করবে যে তোমার সাথে আমার ছেলেটা থাকে, ছেলেটা দীর্ঘদিন হলো কেন, তাতে যতটুকু গেছো এতটুকু থাকবো, এর বাইরে যাই না। শোনো, শোন, তুই আমাকে উল্টাপাল্টা কিছু বলিস না তো। আমি কোনো আমি কিছু উল্টা কথা বলছি না, আমি সবই দেখছি। ও কি করে জানলো? আশ্চর্য।
আমি কি করে জানছি আর কি করে দেখলাম এটা পরে, তোরা যে এই খারাপ মানুষ এটা আমি জানতে পারছি। আমি আজকে থেকে তোর সাথে নাই। মানে তুই নাই মানে? আমি আর এই বাসায় থাকবো না, দরকার রাস্তায় থাকবো, তবুও অন্যের বাউরা হয়ে থাকবো না। বাউরা বুঝো? বাউরা। আচ্ছা ঠিক আছে, তোর যদি না থাকতে যায় তুই চলে যা ভাই, আমাকে এসব জ্ঞান দিতে আসিস না, আমি আমার প্রতি ঠিক আছে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, বাউরাও হয়ে থাকবো না, এতটুকু কথা মনে রেখো। আইসে আমার জ্ঞান দিতে। দুনিয়াটাই হচ্ছে আপনার টাকার গোলাম, টাকায় কথা কয়। ও নিজে 10 টাকা বাসা ভাড়া দিতে পারে না, আমি একটা সুযোগ পাইছি সেটাতে আমাকে বাধা দিতে। থাক, তোর কোনো প্রয়োজন নেই আসে, ঘুমাই একটু।